मेरे मोहतरम दोस्तों बुजुर्ग এত কষ্ট করে যখন বসেছেন তখন দুটো কথা খেয়াল করে নেন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন আর মানুষ হয়ে আমাদেরকে ফিরে যেতে বলেছেন। মানুষ করেছেন আর মানুষ হয়ে আমাদের যেতে বলেছেন। তিনি মানুষ বানিয়েছেন আর আমাদেরকে মানুষ হয়ে যেতে বলেছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের জলসা শুনে শুনে মোটামুটি মুখস্থ হয়ে আছে, তারপরে পাশে আলেম ওলামারা বসে আছে, মনে মনে হবে হুজুর তা তো নাই। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার সময় মুসলমান হয়ে মরবি, মানুষ হয়ে তো মরার কথা নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মুসলমান হয়ে মরলে রেহাই এটা জানতাম, কিন্তু মানুষ হয়ে মরলে রেহাই এটা জানতাম না। সেজন্য আজকে শুনিয়ে দিচ্ছি, শব্দ মনে রাখেন যে আল্লাহ আমাদের জন্য মানুষ হয়ে ফিরে যাবার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। প্রথম ভাবে এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, এত ডিজাইনের, এত কায়দার, এত সুন্দর সুরের, এত চেষ্টা চরিত্র করার পরে এই জাতি কেন জলসা বা দিন বুঝলো না বা বুঝতে পারছি না? ভাই এদিকে তাকাবেন, চোখ ঘুরলে বাইরে ভুলে যাবেন। বলেন, এত সুন্দর সুন্দর বক্তা, এত সুন্দর সুন্দর কথা, যুক্তির সাথে তর্কের সাথে একেবারে সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে আমার সামনে দিচ্ছে, এরপরে আমি কেন নিতে পারছি না? আবার বলছি এদিকে তাকান। একবারও কোনোদিন ভেবেছি না। সেজন্য আজকে প্রথম শোনাচ্ছি, এখান থেকে প্রথম শুনে রাখেন। আমি যে নিজে বুঝতে পারছি না বা নিজে আমল করতে পারছি না, তার কারণটা কি? একটা সত্য কথা বলেন তো, এই পৃথিবীতে নিজের ভালো কে বোঝে না? বলেন, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, বোকা, যাকে আপনি বলবেন সে নিজের ভালোটি বোঝে। কি বলেন, জি বোঝে না? বোঝে না? কথা বলবেন, বোঝে তো? ইহা তাকে যে পাগলগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই পাগলগুলো নিজের ভালো বোঝে। যদি বলেন কি করে হলো, তা আপনি শুনেন। এই পাগলগুলো দেখবেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যা পাচ্ছে খাচ্ছে, যেখানে খুশি পড়ে থাকছে, যেখানে খুশি পেশা পায়খানা করছে। এরপরেও দেখবেন একটা চট, একটা বস্তা কিংবা একটা মোটা কম্বল ছেঁড়া ওটা বগল করে নিয়ে ঘুরছে, কারণ ও বোঝে যে আমার এটা দরকার। ঠিক বললাম, ভুল বললাম? তাহলে পাগলও নিজের ভালোটা বোঝে। বোঝে না কে? একমাত্র নিজের ভালো বোঝে না জানোয়ারে। জানোয়ার খালি নিজেরটা বোঝে না, বাকি সবাই নিজের বোঝে। মেরে মোহতম দোস্ত, বুঝুন, রাগ করবেন না, একটা একটা করে বলছি, কথাগুলো জমা রাখেন। জানোয়ার নিজের ভালো বোঝে না, বাকি সবাই ভালো বোঝে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার আগে সাইফুল আমিন ভাই বুজুর্গদের সন্তান, আউলিয়াদের সন্তান, তার আগে কে বলছিল?
মাওলানা শাহনওয়াজ সাহেব ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে আরিফ বিল্লাহ ছিল। এই এতগুলো আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলছিলেন, আর মাঝে মাঝে বলছিলেন একটু জোরে সুবহানাল্লাহ বলুন। ভাই একটু জোরে আলহামদুলিল্লাহ হবে না? ভাই একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো সবাই যতটা পাচ্ছিল বলছিল। সত্য কথা বলে, সুবহানাল্লাহ যদি আপনি বলেন তো কার লাভ হবে? কথা বলে, আমার লাভ হবে না নিজের লাভ হবে? যদি বলে নিজের লাভ হবে। আলহামদুলিল্লাহ বললে কার লাভ হবে? বক্তার হবে না নিজের হবে? নিজের হবে। যদি আলহামদুলিল্লাহ বললে নিজের লাভ হয়, আল্লাহু আকবার বললে নিজের লাভ হয়, সুবহানাল্লাহ বললে নিজের লাভ হয়, এটা বুঝে যদি না বলে, আর যদি জোর করে বলাতে হয়, তাহলে আমার নামটা কিসের পড়ে? মানুষের না জানোয়ারের? আপনাদের এখানে মাঝে মাঝে পার্টির মিটিং টিটিং হয়, হ্যাঁ না বলে? হয় হয়। কোন এমএলএ, কোন এমপি, কোন মিনিস্টার, কোন পঞ্চায়েতের মেম্বার, কোন প্রধান, কোন কি বলে আপনার সভাপতি যখন স্টেজে উঠে ভাষণ দেয়, আর সেই ভাষণে বলে যে খোলাপথা এলাকায় রাস্তার দু সাইডে আমরা সুন্দর ড্রেন করব, আর ড্রেনের পাশে ফার্স্ট ক্লাস করে ফুলের গাছ লাগাবো, আর এই গাছগুলো যারা পরিদর্শন করবে তাদের জন্য এমন এমন গিফট রাখবো, এবং যার দোকানের সামনে পড়বে প্রত্যেকটি দোকানদারকে 50,000 টাকা দেবো। এই প্রতিশ্রুতি যখন কোনো এমএলএ, কোনো এমপি দেয়, তখন কাউকে বলতে হয় যে হাততালি দাও। কথা বলে, অটোমেটিক হাততালি দেয়, অটোমেটিক স্লোগান দেয়, দেয় না? কারণ সে তার লাভ বুঝতে পেরেছে, সে তার লাভ বুঝতে পেরেছে যে আমাদের পাড়ায় প্রত্যেকটি মোড়ের মাথায় একটা করে স্যাটেলাইট দেবে, প্রত্যেকটি খামারে একটা করে স্যাটেলাইট দেবে, প্রত্যেকের বাড়িতে একটা করে টিউবওয়েল দেবে, যাদের সংসারে একজন চাকরি নেই প্রত্যেকবার একটা চাকরি দেবে। যখন কোনো প্রধান, কোনো এমএলএ, কোনো এমপি প্রতিশ্রুতি দেয়, সে সত্য হোক আর মিথ্যা হোক, এই কথা যখন সে ভাষণে বলে, তখন পাশের লোকেরা অটোমেটিক স্লোগান দেয় আর হাততালি দেয়, হ্যাঁ না বলে? কথা বলে, কারণ সে বুঝতে পেরেছে তাকে হাততালি দিতে বলতে হয় না। তো গোটা জলসাতে আম্বিয়াদের সুন্দর জীবনী শোনালো, বুজুর্গদের দারুণ জীবনী শোনালো। আপনার আমার আখিরাতে রাস্তা পরিষ্কার হলো, জাহান্নাম থেকে আমার নাম কেটে গেল, আর জান্নাতের খাতায় আমার নাম চলে এলো। এটা শোনার পরে আপনাকে গোজা মেরে সুবহানাল্লাহ বলাতে হলো, আবার দম দিয়ে বলাতে হলো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে আমি এখনো জানোয়ারের খাতায় রয়েছি, কারণ জানোয়ার তার নিজের ভালোটা বোঝে না, আমিও বুঝি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কেন আমল হয় না এভাবে? একবার রাসূলের শানে দরুদ পড়লে 40টা ফায়দা। এইটা বলতে বলতে আর বুঝাতে বুঝাতে আল্লামা রুহুল আমিন সাহেব কবরে চলে গেল, তার সন্তানরা চলে গেল, তার সন্তানরা যাবো যাবো হয়ে গেল, আর গোটা বাংলার মানুষ শুনতে 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 হাফেজ হয়ে গেল। কিন্তু আজও এদেরকে দরুদ শরীফ পড়তে বললে তারপরেও পড়ে না, ভক্তি বলে পড়তে বললেও পড়তে চায় না। একটু মোহাব্বতে পড়ো তো আওয়াজ বেরোয় না, তখন বুঝতে হবে আমি এখনো সেই জানবাড়ি থেকে গেছি, মানুষ হতে পারলাম না।
ভোলাপতার বাজারের লোকেরা যদি বোঝে যে এখানে মূলো 1 কেজি 10 টাকায় বিক্রি হয় আর 5 টাকা বেশি পাওয়া যাবে যদি এখান থেকে টেনে বেড়া চাপায় নিয়ে যায় কিংবা দেগঙ্গায় নিয়ে যায়, তো রাতের বেলা বিবির বিছানা থেকে উঠে আর একেবারে কাঁচা মেরে 4 চাকা সাজিয়ে অটো ইঞ্জিন ভ্যান সাজিয়ে এখান থেকে কোমরে গামছা বেঁধে মাথায় ফেটা বেঁধে হু 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 করে হাওয়াতে সে ভোর 3টের সময় দেগঙ্গার বাজারে যাবে, কারণ ওখানে গেলে কিলোতে 5 টাকা বেশি পাবে। ওর এখান থেকে ওখানে যেতে কষ্ট হলো না, বরং সে খুশিতে আনন্দে বিবির বিছানা ছেড়েছে, শীত ভোগ করেছে, কষ্ট করে মাল নিয়ে গেছে, কারণ সে লাভ বুঝেছে। আমি আপনি হতভাগা সেখানেই থেকে গেছি, আরামের বিছানা পেলাম, বসার জায়গা পেলাম, খাবারের ব্যবস্থা পেলাম, ওলামাদের সান্নিধ্যে বসে আজও দরুদ পড়তে বললে ইচ্ছা গেলে পড়লাম, না হলে পড়লাম না, যেমন খুশি তেমন বসে রইলাম। মনে হচ্ছে যেন ওলামারা যেটা বলছে ওদের খালি পেটের জন্য, আমাদের জন্য না। বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষ না, কিছু মনে নেবেন না। আমি জাইনুল আবেদিন বর্ধমান থেকে এসেছি। আপনারা আমাকে খাসির বিরিয়ানি খাওয়ান আর মুরগির বিরিয়ানি খাওয়ান আর যত দামি ফলের নাস্তা খাওয়ান আর যত দামি বিছানায় আপনি আমাকে শুতে দেন, আমি কিন্তু সকালে উঠে বর্ধমানেই পালাবো। কি পালাবো না? পালাবো না? হ্যাঁ না বলে? অতএব মানুষ যে জায়গা সে ঘুরে সে জায়গায় যায়। আমি যেখানকার বাসিন্দা ঘুরে আমি সেখানেই চলে যাব। চাই দিল্লি যাই আর বম্বে যাই, বিহারে যাই আর উড়িষ্যায় যাই, বর্ধমানে থাকি আর হাওড়ায় যাই, হুগলি কিংবা পুরুলিয়ায় যাই, সুরাটে যাই আর মিরাটে যাই, ফিরে বর্ধমানে আসবো। আমি বর্ধমানের বাসিন্দা, আমার আই কার্ড আমার আধার কার্ড সব বর্ধমানে। কথা বুঝে এসছে? কথা বলে না। আমি যেখানকার বাসিন্দা আমাকে সেখানেই ঘুরে আসতে হবে, এটা ঠিক না ভুল? জোরে বলে ঠিক। তো আমরা যারা জলসায় বসেছি, যাদেরকে আল্লাহ বসিয়েছেন, যারা আসে নাই তাদের ছেড়ে দেন, যারা এসেছি এবং বসেছি আমরা সবাই কোথাকার বাসিন্দা? ভাই বলেন, আমরা মানুষ কোথাকার বাসিন্দা জানেন না, একদম জানেন না। আর জানি না বলে ভুল করি। সারা জীবন জলসা শুনলাম আর শুনলাম যে ইমাম বায়েজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাবার সময় বলে চলে গেলেন, আমি মরে গেলে আমার জানাজা সে পড়বে যার 40 বছর তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। আমার জানাজার নামাজ সে পড়বে যার আসরের সুন্নত ছাড়ে নাই। আমার জানাজার নামাজ সে পড়বে যে 40 বছর তাকবীরে উলা ছাড়ে নাই। কসম খোদার করে বললাম, এই বয়ানটা 40 বছর শুনছি। হ্যাঁ না বলেন? কথা বলেন হ্যাঁ না? প্রতি বছরে আপনারা কমপক্ষে 6 বার 10 বার শুনছেন। এই কথা বলেন দেখেন, আপনারা শুনছেন তো? কিন্তু বলেন এই 40 বছর আপনি এই বয়ানটা শোনার পরে গোটা বাংলাতে একজন এমন মানুষ তৈরি হয়েছে যে যার 40 বছর আসলে সুন্দর ছাড়ে নাই? একজন তৈরি হলো কি? একজন এমন তৈরি হলো যে যার 40 বছর কি বলে আপনার তাকবীরে উলা ছাড়ে নাই। আল্লাহ আমাকে মাফ করুক, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কেউ যেন খারাপ করে নেবেন না। যিনি বলছেন তাকে জিজ্ঞাসা করুন যে আপনার 40 বছর না 40 দিন তাকবীর উলা আছে আপনার? 40 বছরটাকে 40 দিনে নিয়ে আসুন, 1 বছরটা 1 দিনে নিয়ে আসুন, যে 40টা দিনের তাকবীরে উলা আপনার আছে কি?
ব্যাস, খালি এটাই জলসা শুনছে। যিনি 40 কি হলো বলো, অতবার বললেন, একে তো লোক নেই, বসো, যেতে হবে না, বস। হ্যাঁ, 2 মিনিট গেল। কথা বুঝতে পারছেন? যিনি 40 বছর ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছেন, 40 বছর যার তাকবীরে উলা ছাড়ে নাই, 40 বছর যার তাহাজ্জুদ কাজা হয় নাই, 40 বছর যার আসরের সুন্নত ছাড়ে নাই, তিনি জানতেন আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় ফিরে যেতে হবে, তাই তার ছাড়ে নাই। কিন্তু আপনি আর আমি ওই বিষয়ে কখনো ভাবি না, শব্দটা জানি না। হ্যালো হ্যালো, ওকে তোল সামনে তোল, মনে হচ্ছে 7 মাসের ফাংশন পেয়েছে। বাবাজি বলেন, আপনি আর আমি এসেছি না আপনাকে আমাকে আসতে হয়েছে, কোনটা? এইটাই জানি না। আমি আপনি এসেছি না আসতে বাধ্য হয়েছি? এসেছি। বলে এসেছি ভাই, কথা বলে। বলে এসেছি। এইরকম পাগলা লোক থাকে রে। আমি যদি নিজে থেকে আসতাম তাহলে আমি গরিবের ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, বিধবার ঘরে আসতাম না, মুচিদের ঘরে আসতাম না, বাউরিদের ঘরে আসতাম না, বাগদিদের ঘরে আসতাম না, সাঁওতালের ঘরে আসতাম না, ডোমের ঘরে আসতাম না, ওই জঙ্গলের ভিতরে আসতাম না, ওই মাঠের মাঝখানে আসতাম না। আমি দেখে চয়েস করে আসতাম। আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। কথা বুঝে এসছে? তাই যার কাছে পাঠিয়েছে তার কাছে আসতে হয়েছে। যেখানে পাঠিয়েছে সেখানেই আসতে হয়েছে। আর আপনাকে আমাকে এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে? কি ভাই, আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে? আছে না? আছে, কিন্তু যেতে হবে। আসি নাই, আসতে হয়েছে। আর যাব না, যেতে জোরে বলে হবে। তো এসেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। কথা বলেন, আল্লাহর ইচ্ছায়। যখন এখান থেকে যাব আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন। হায়দার গল্প করছে, হায়দার গল্প করছে মাঝখানে, দেখছেন? এখনো গল্প করছে না। জলটা শুনছে? জলটা শুনে সেই গল্প হয় নাই, কানে হাত দিয়ে সেই চিন্তা করছে কি জলটা হচ্ছে। আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। আমি এখান থেকে যাব না, আমাকে যেতে যদি বলে হবে। তো এসেছি আল্লাহর ইচ্ছায়, এখান থেকে যাব কার ইচ্ছায়? বলে আল্লাহর ইচ্ছায়। তো আসাটা আল্লাহর ইচ্ছায়, যাওয়াটা আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন মাঝখানে যে কটা দিন কাটাচ্ছি কার ইচ্ছায়? বলে তো এলাম যার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়। আর মাঝখানে কদিন চলছি আমার ইচ্ছায়। আমার নামটা কিসে যায়?
জানোয়ার চলে নিজের ইচ্ছায়, জানোয়ারের জন্য কানুন নয়, জানোয়ারের জন্য কোরআন নয়, জানোয়ারের জন্য নবী নয়, জানোয়ারের জন্য আলেম নয়, জানোয়ারের জন্য আখিরাত নয়। তাই ও যেখানে খুশি সেখানে খায়, যেখানে খুশি ওখানে পেচ্ছাপ করে চলে যায়, যেখানে খুশি ওখানে পায়খানা করে চলে যায়। জানোয়ার নিজের ইচ্ছায় চলতে জানে, মানুষ নিজের ইচ্ছায় চলতে জানে না। মানুষকে কোরআনের কানুন মেনে নিতে হয়, বানানেওয়ালার কথা মেনে নিতে হয়, নবীদের কথা মেনে নিতে হয়, রাসূলদের কথা মেনে নিতে হয়। রাসূলের কথা যারা মানে না, কোরআনের কথা যারা মানে না, ওরা দেখতে মানুষের মতো হলে আসলে জানোয়ার, জানোয়ার ও জানোয়ারটা এখন মানুষ হয়ে যায়। যার কারণে মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে, জানোয়ারকে বুঝানো যায় না, জানোয়ার বোঝে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছে আল্লাহ মানুষের জন্য, মানুষের জন্য। এই মানুষ যদি মানুষ হতে চায় ওই রকম আম্বিয়াদের দিকে তাকিয়ে যেন গোটা জীবনটা চালায়। ইলিয়াস, ওকে বলো, বন্ধ করতে বলো, ওটা নিয়ে পিছনে যাও, পিছনে যাও। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনার আমার জীবন না পাল্টানোর কারণ একটাই যে আমি জিন্দেগিতে বুঝতেই চাইলাম না। এবার যেটা শোনাচ্ছিলাম কথাটা, যে আমরা মানুষ, আমরা কোথাকার বাসিন্দা? প্রত্যেকটি মানুষ আমরা সবাই জান্নাতের বাসিন্দা। কোথাকার? যদি বলে জান্নাতে। তাই প্রতিটি মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, বেঈমান হোক আর না, প্রতিটি সবার কিন্তু মনের মনে টার্গেট আছে, আমি ফিরে স্বর্গে যাব, আমি ফিরে জান্নাতে যাব, আমি ফিরে আমার নিজের ভালো জায়গায় যাব। সে কাজ যাই করি, কিন্তু আশা আছে, কারণ সে সেখানকার বাসিন্দা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি একটু আগে শোনাচ্ছিলাম, যেমন আমি বর্ধমানের লোক, যেখানেই যাই আমার কিন্তু টার্গেট থাকবে ঘুরে বাড়ি যাবো, ঘুরে বাড়ি যাবো বর্ধমান। ঠিক তেমনি প্রতিটি মানুষ তার একটা নিজস্ব টার্গেট, যে সে ঘুরে জান্নাত যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে ফিরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এইবার একটা ছোট কথা মনে করে নেন, অল্প ছোট্ট কথা মনে করে নেন, যদি মনে রাখতে পারেন, কসম খোদার বলছি, মরণের পরে আপনার সাথে আমার আরেকবার দেখা হবে, আমার সঙ্গে আপনার আরেকবার দেখা হবে। সেদিন আমাকে আপনাকে দাঁড় করিয়ে আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে এই কথাগুলো বলে নাই? আর আমাকে জিজ্ঞাসা করবে, কিরে তুই এই কথাগুলো বলিস নাই? সেদিন আমাকে বলবে যে বল তোর কাছে দিয়েছিলাম, বলেছিস কি না? আর সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে, বল মৌলবি বলেছে কিনা। ভাষাটা আরবির কয়েক রকম ভাব এসেছে। একটা ভাব এসেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা।
অন্য জায়গায় আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এটা আপনাকে জিজ্ঞাসা হবে। আর আমার বার জিজ্ঞাসা হবে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যখন যেটা যেখানে বলেছো আমি কিন্তু সবকিছুকে নোট করেছি, আর তোমাকে ওটা আমি দুই ভাবে দেখাবো। এক ভাবে আমার কাছে লেখা আছে দেখাবো, আর আরেকটা ভাবে যে জায়গায় বসে যেটা বলেছো ওই জায়গার ছবিটা দেখাবো। আর তুমি যদি বিশ্বাস না করো তো তোমাকে বসিয়ে রেখে তোমাকে দিয়েই আমি সাক্ষী দেওয়াবো। আজীব সিন, আমাকে বসিয়ে রেখে আমাকে দিয়েই সাক্ষী দেওয়া হবে। কিরকম? ওটা 23 পরে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবানকে সিল করব, হাতে কথা বলাবো, আর পাকে দিয়ে সাক্ষী দেওয়াবো। বল এগুলো করেছে কিনা? হাত বলবে আর পা বলবে আল্লাহ হ্যাঁ ঠিক বলছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি আমলকে সংরক্ষিত ভাবে এক জায়গায় জমা রেখেছি। অন্য জায়গায় বলে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন জমিনকে বলবো বান্দা যে জায়গায় দাঁড়িয়ে যে কাজ করেছে ওই জায়গার ছবি সহ আমার কাছে পাঠা। তো সেদিন খোলা পাতা বাজার উঠবে, আর বাজারে এরকম মজলিস বসবে, আপনারও ছবি থাকবে আর আমারও ছবি থাকবে। সেদিন আপনার আমার সঙ্গে আরেকবার দেখা হবে। কি বলছো? ও জলসা করছে তো? হ্যাঁ, ওর দাদুর বুকের উপর দাঁড়িয়ে ওর বাপ কথা বলে, ও মাল তো সেই মাল। প্রোডাকশন খারাপ, ওর দোষ। মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে কি বলেন, ডিম সিদ্ধ হবে না? হবে না? হবে, কিন্তু ছাড়ালে গন্ধ কেমন হবে? মদো মদো ওই মা। বুঝে নাও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষের। তো আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন আবার জিজ্ঞাসা করবে। আর ছুঁয়ে দিচ্ছি, তো জান্নাতে আমরা সবাই ছিলাম, জান্নাতে যাব। বলেন আমরা জান্নাত থেকে ইচ্ছা করে বার হয়ে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলেন। আসতে হয়েছে। কি জি, সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলেন, সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলে। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি তাড়িয়ে দিয়েছে না ভুলের জন্য? ভুলের জন্য। আমি বলে দিতে পারি, এই জন্য বলাচ্ছি যে আপনার মুখ থেকে বার হয়ে থাক, আপনি সাক্ষী থাকেন। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি বার করে দেয় নাই, তার ভুলের জন্য। ঠিক আছে? এবার আপনাদের কাছে অনুরোধ, এই শব্দটা মনে রাখবেন, সব ভুলে যান, এটা মনে রাখবেন। বলেন আদম নিজে ভুল করেছেন না কারো ধোকায় পড়ে করেছিলেন? এই কথাটা, এই শব্দটা মনে রাখবেন। কিন্তু আদম যে ভুলটা করেছিলেন, ভুলটা নিজে করেছিলেন না কারো ধোকায় পড়ে? জোরে বলেন। এই ধোকা দিয়েছে কে? শয়তানি। ধোকা দিয়েছে কে? জোরে বলেন। ইবলিসে। ধোকা খেয়েছে কে? আদমে। শব্দ মনে রাখবেন আমার। ধোকা দিয়েছে ইবলিসে, আর ধোকা খেয়েছে মানুষে। কথা বুঝেছে? তাহলে ধোকা খেয়েছে মানুষ, দিয়েছে ইবলিস। অতএব ধোকা দেয় যারা, ইবলিস হলো, জোরে বলেন। তো ইবলিস যদি 80 বছর দরুদ পড়ে, ওই ইবলিস কি একটা নেকি পাবে?
ইবলিস যদি 80 বছর সিজদা করে ওর কি গুনাহ মাফ হবে? ইবলিস যদি কাবা ঘরের ভেতরে 100 বছরে 100টা হজ করে ওর হজের কোনো দাম পাবে? তো ইবলিসকে ধোঁকা দিয়েছে মানুষকে, যে এবারে বসে বসে ভাবি শালা আমি কে। এরকম ইবলিস আমাদের ভিতরে আছে, যে মানুষকে দেখায় একরকম আর আসলে মালটা আরেক রকম, মানুষকে বলে একরকম আর ফের করে একরকম, মানুষকে বোঝায় একরকম আর পরে নিজে সাজে একরকম। এরকম মাল আছে না না? হ্যাঁ, এইরকম ইবলিস যদি এরকম জলসাতে বসে দরুদ পড়ে গলা ফাটায়, ও কি নেকি পাবে? এটা আপনি এখান থেকে বসে বিচার করে নিয়ে যান। কেন আমল করতে পারেন নাই? কেন জলসা শুনে পেশাব করে পানি নাই নাই? কারণ ইবলিসকে যত ভালো জলসা শোনাও, ইবলিস তো দাঁড়িয়ে পেশাব করবে, ও দাঁড়িয়ে চাঁচবেই চাঁচবে, ও নামাজ কাজা করবেই করবে। আসলে তো ইবলিসের বাচ্চা ইবলিস। আপনি খালি আমাকে বললে আমি শুনে নেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, এই ইবলিসের একটা ভুলের জন্য আদমকে কতদিন কাঁদতে হয়েছে বলে? 300 বছর। কতদিন? 300 বছর। কেউ 300 বছর। এই 300 বছর আদমকে কাঁদিয়েছে কে? ইবলিস। কেঁদেছে কে? আদম। তো মানুষ কেঁদেছে আর ইবলিস ওকে কাঁদিয়ে, জোরে বলে, তো মানুষকে কাঁদায় যারা ইবলিসের দলে হলো, জোরে বলে। বিয়ের পরে বউটাকে ঘরে এনে তাকে ভোগ করে তার বাপ পয়সা দিতে পায় নাই বলে বিছানায় শুয়ে শুয়ে কাঁদিয়েছে কারা? সারাদিন তোমার আমার ঘরে ঝিয়ের মতো খেটেছে, যে যা বলেছে শুনেছে, বাপ দিতে পায় নাই বলে মাথা নিচু করে মেনে নিয়েছে। এরপরে খেতে বসে, এরপরে শুতে গিয়ে ঠেলা ঠোকর দিয়ে ওই মেয়েগুলোকে কাঁদিয়েছে কারা? সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে যেটুকু পেয়েছে সেটুকু খেয়ে নিজের মনকে বুঝিয়ে বিছানায় শুতে গেছে। এরপরে স্বামীর কাছে ঠোকর খেয়েছে আর বিছানায় শুয়ে শুয়ে চোখ নীরবে কেঁদে আঁচলে চোখটা মুছে অন্ধকার রাত কাটিয়ে দিয়েছে। এইরকম কাঁদায় যারা ইবলিসের খালাতো ভাই হলো তারা। আমি আগে বলেছি আর এখন বলে দিচ্ছি যে খোলা পথা এটাই আমার শেষ জলসা, আর আমার ডাকবে না। কথা বুঝেছেন? এরকম ইবলিসটা যদি ভাবে যে বছরে একবার বক্তা আনবো আর জলসা দেবো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ফেরেশতা বলছে কবরে চ, প্রথমে তোকে বাঁশ দিয়ে ধুনবে, তারপরে বিচার শুরু হবে। বিচারের আগে মার হয়ে যাবে। বাবাজি আমাকে ক্ষমা করে দেবে। এই জন্য শুরুতে শুনিয়েছি